আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আপনারা এই পাহাড়টি দেখতেছেন, এটা কোনো সাধারণ পাহাড় নয়। এটা একটা অসাধারণ পাহাড় এবং বৃহস্পতীয় পাহাড়। এই পাহাড়ের নাম উহুদ পাহাড়। এই পাহাড়ের একটা ঘটনা বলি আপনাদেরকে। উহুদের যুদ্ধের সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় শাহাদাত বরণ করেন, ওনাকে দাফন করার জন্য জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাহাড়টি সাহাবাদের পিছনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যাচ্ছিলেন। পিছনে ফিরে দেখতেছেন ওনারা পাহাড়ও চলে যাচ্ছে ওনাদের সাথে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন ভবিষ্যতে কি হতে পারে, কি হবে। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন পাহাড়কে, তুমি কেন আসতেছো, তুমি কেন আমাদের সাথে সাথে আসতেছো? তো পাহাড় জবাব দিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে কবর দিবেন সেই জায়গায় এই বিশাল বৃহস্পতীয় পাহাড়টি গিয়ে স্থান করবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেহেতু ভবিষ্যৎ জানেন, ওনাকে আর জান্নাতুল বাকিতে দাফন করে নাই। এই যে চারপাশে দেওয়াল দেখতেছেন, এই জায়গায় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং 70 সাহাবার কবর, গণকবর যাকে বলে। এটা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের যে মসজিদটি, এই মসজিদ। এই জায়গায় উহুদের যুদ্ধটি হয়েছিল। আমি এখন যেই উপরে দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে তীর আন্দাজ করা হয়েছিল। এই পুরো জায়গায় জুড়ে যুদ্ধটি ঘটেছিল।